আজকে এটা কি হলো আমার সাথে? আজকে পটাটো ক্রিস্পি বল বানাতে গিয়ে রান্নাঘরে তেল ছিটে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। অবশ্য এটা আমার ভুলের কারণেই হয়েছিল। তো যাই হোক, পটাটো ক্রিস্পি বল বানানোর জন্য আমি আলুগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছিলাম জল এবং তাতে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলো সিদ্ধ করার জন্য। আলুগুলো সিদ্ধ করার পরে একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম এবং ভালোভাবে ম্যাশ করে নিচ্ছিলাম। এবার ওই ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। পরে অবশ্য আমি আরো একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেটাই হয়তো আমার সব থেকে বড় ভুল ছিল। তোমরা কিন্তু একটু কম পরিমাণে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে। এইদিকে দেখো কড়াইটাও গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো তেল। ওইদিকে তেলটা গরম হতে থাকুক আর এইদিকে আমি আলুর মিক্সিংটাকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এরপর জানো তো আমি ওই পটাটো বলসের উপরে আরো একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেইটার জন্যই হয়তো এত বড় এটা দুর্ঘটনা হয়েছে। এইদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, এবার একে একে পটাটো বলস গুলো দিয়ে দেবো। প্রথমবার ওরকম হলেও পরের বারে আমি আবার নতুন করে গোল পাকিয়েছিলাম, সেই কারণে পরের বারে আর কিছু হয়নি। তো যাই হোক, অনেক কষ্টের পর এই ক্রিসপি পটাটো বলস গুলো আমি বানাতে পেরেছি। আর এটা খেতে কিন্তু খুবই ক্রিসপি আর টেস্টি হয়েছিল। তোমরা কমেন্ট করে জানাও এই পটাটো বলস গুলো তোমরা বাড়িতে বানাবে কিনা। বাই দ্য ওয়ে, আজকের জন্য এইটুকুই, বাই।